প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মাত্র দুইটি শব্দের একটি ছোট্ট দোয়া যদি উজু করার পূর্বে আপনারা পাঠ করেন, উজু করতে পারেন, সেই উজুটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার নামে ফেরেশতারা নেকি লিখতে থাকবেই থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদিও সে কোনো জিকির আজকার নাও করে তারপরেও নেকি লিখতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে এই গুরুত্বপূর্ণ ছোট্ট দুইটি শব্দের একটি দোয়া আপনি শুনলেই মুখস্থ করতে পারবেন ইনশাআল্লাহ। এমনকি আপনার মুখস্থ আছে, আমি খুব সুন্দর করে আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। তার পূর্বে আমি উজু করার কিছু ফজিলত বলছি। উজু করলে যে কেমন সওয়াব হয়, তাহলে অবশ্যই আপনারা উজু করতে মন চাইবে এবং সেই দোয়াটি পড়তে মন চাইবে ইনশাআল্লাহ। দোয়াটার বাংলায় উচ্চারণ শিখতে আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, উজু করার ধারা কিন্তু আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং উজু করার পরে কালিমায়ে শাহাদাত পাঠ করলে জান্নাতের 8টি দরজা খুলে যায়। তাহলে আল্লাহ রসুল বলেছেন, উজু করার সময় যখন উজুর হাতগুলো ধৌত করতে থাকে, আল্লাহ রব্বুল আলামিন উজুর পানির সঙ্গে তার হাতের সগীরা গুনাহগুলো পানির মধ্যে ঝরে যায়, মাফ হয়ে যায়। আবার উজু করার সময় যখন মুখমণ্ডল ধৌত করে, যতগুলো সগীরা গুনাহ এই মুখের কাছে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উজু করার সময় যখন মাথা মাসেও করে এবং পাগুলো ধৌত করে, মাথার সগীরা গুনাহ, পায়ের সগীরা গুনাহ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জান্নাতুল ফেরদাউসের মধ্যে প্রত্যেকটা মানুষই যেতে চায়। আখিরাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন নেককার বান্দাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন তাদের ক্যাটাগরির উপরে। যার নেক আমল ভালো, একটু ভালো জান্নাত। এইভাবে 8টি জান্নাত আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তবে সর্বশ্রেষ্ঠ জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউসের মধ্যে নবী রাসূলরা এবং আল্লাহর ওলিরা থাকবে। আল্লাহর রাসূল বলেছেন, ও আমার উম্মতেরা, জান্নাতুল ফেরদাউসের মধ্যে নবী রাসূলরা থাকবে এবং তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত কামনা করো, তাহলে আমি শিখিয়ে দিচ্ছি জান্নাতুল ফেরদাউসটাই কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে কামনা করবা। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস আল্লাহর রাসূল বলেছেন এমন জান্নাত, সমস্ত জান্নাতের মধ্যে যত মধুর লাইন, যত পানির লাইন বা নহর গিয়েছে, যত ভান্ডার গিয়েছে, সমস্ত ভান্ডার আছে জান্নাতুল ফেরদাউসের নিচে। এখান থেকে যায় সকলেই বলি সুবহানাল্লাহ। এবং সমস্ত জান্নাতের মধ্যে যা কিছু আছে জান্নাতুল ফেরদাউসের মধ্যে তার চেয়েও বেশি আল্লাহ রব্বুল আলামিন রেখে দিয়েছেন। সকলেই বলি সুবহানাল্লাহ। এই জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য আমরা তত আমল করতে পারি না, ছোট্ট একটি আমল করে আমরা জান্নাতুল ফেরদাউস পেতে পারি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, ও সাহাবায়ে কেরামেরা, আমার উম্মতের মধ্যে এমন একজন আমার উম্মত আছে যাকে জান্নাত নিজে আহ্বান করবে, জান্নাত তাকে ডাকবে কিয়ামতের দিন। সকলেই বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তিটাকে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই ব্যক্তিটা হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলেই বলি সুবহানাল্লাহ। সাহাবারা মনে মনে ভাবছিল, জান্নাত যদি আমাদেরকে ডাকতো, এমন কোন আমল যদি আমরা করতে পারতাম, কপালটা ধন্য হয়ে যেত।
মায়ার নবী জানতে পারলেন, মায়ার নবী বুঝতে পারলেন সাহাবায়ে কেরামদের মনটা খারাপ হয়ে গেল। আর আল্লাহর রাসূল বললেন, ও সাহাবায়ে কেরামেরা, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে মাহরুম করে না, তোমাদের জন্য একটা অপশন রেখে গিয়েছেন। যদি তোমরা ছোট্ট একটি আমল করতে পারো, কাল কিয়ামতের ময়দানে জান্নাত তোমাদের ডাকতে থাকবে, আসো আসো আমার ভিতরে আসো, সমস্ত জান্নাত গুলো তোমাদেরকে ডাকতে থাকবে। সকলেই বলি সুবহানাল্লাহ। আর তোমরা যেই জান্নাত তোমাদের কাছে পছন্দ হয়, যেই জান্নাত তোমাদের কাছে বেশি সুন্দর লাগবে, সেই জান্নাতের মধ্যেই তোমরা যেতে পারবা। সকলেই বলি সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট আমলটি হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা উজু করার পরে কালিমায়ে শাহাদাত পাঠ করবা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য 8টি জান্নাতের দরজা খুলে দিবেন। যে কোনো জান্নাতের দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবে, তাহলে জান্নাতুল ফেরদাউসের মধ্যেও আপনি প্রবেশ করতে পারবেন। সকলেই বলি সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, উজু করার পূর্বে আমি দোয়াটা বলে দিব, জান্নাতুল ফেরদাউসে যেতে পারবেন। উজু করার পরে কালিমায়ে শাহাদাত পাঠ করলে, আমার সঙ্গে আপনারা কালিমায়ে শাহাদাত অন্তত কয়েকটি বার পাঠ করুন। আপনি আকাশের দিকে তাকিয়ে পাঠ করতে পারেন, শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে পাঠ করতে পারেন। আর আকাশের দিকে না তাকালেও সমস্যা নেই, শুধু কালিমায়ে শাহাদাত পাঠ করলেই চলবে। তাহলে চলুন আমার সঙ্গে কয়েকটি বার কালিমায়ে শাহাদাত পাঠ করুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এটা এমন একটি কালিমায়ে শাহাদাত, যেই কালিমায়ে শাহাদাত উজুর পরে যদি পাঠ করেন, জান্নাতের 8টি দরজা খুলে যাবে। হাদিসটা কেন শুনবেন না, দলিলটা কেন জানবেন না? দলিলটা জানলে আমল করতে মন চাইবে। মুসলিম এবং মিশকাত শরীফের 2টি হাদিসের কিতাবের মধ্যে এসেছে। আবারও বলছি, মুসলিম শরীফের হাদিসের কিতাবের মধ্যে এবং মিশকাত শরীফের হাদিসের কিতাবের মধ্যে এসেছে, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি উত্তম রূপে উজু করে কালিমায়ে শাহাদাত পাঠ করবে, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। ওই ব্যক্তি যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে, যেই জান্নাতে ইচ্ছা সেই জান্নাতেই প্রবেশ করতে পারবে। তাহলে অবশ্যই উজু করার পরে যদি কালিমায়ে শাহাদাত পাঠ করেন বান্দা বান্দিরা, তাহলে অবশ্যই জান্নাতুল ফেরদাউসের মেহমান হবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এবং উজু করার দ্বারা আপনি যদি উজু করে ঘুমান, সারা রাত একটি ফেরেশতা আপনাকে পাহারা দিবে, বডিগার্ড হয়ে যাবে। আপনি ঘুমাবেন কিন্তু ফেরেশতা ঘুমাবে না। আল্লাহর রাসূল বলেছেন, আপনি যখন উজু করে ঘুমাবেন, সেই ফেরেশতা সারা রাত আপনার জন্য হয়ে যাবে, পাহারা দিবে আপনাকে। এবং আপনি ঘুমাবেন, ঘুমের মধ্যে এপাশ ওপাশ পরিবর্তন করবেন, এই দিক সেই দিক হবেন, তখন সেই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে বলতে থাকবে, ইয়া রব্বুল আলামিন আল্লাহ,
তোমার বান্দাকে আমরা পাহারা দিচ্ছি, তোমার বান্দা এই দিক সেই দিক হয়েছে, আল্লাহ তোমার এই বান্দাকে তুমি মাফ করে বান্দার উপরে তুমি রহম নাজিল করে দাও। সকলেই বলি সুবহানাল্লাহ। তাহলে উজু করে ঘুমালে ফেরেশতাদের দোয়া পাওয়া যায়। উজু করে ঘুমালে এবং ঘুম থেকে জাগ্রত হলে একটু জিকির করলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া আল্লাহ রব্বুল আলামিন কখনো ফিরাইয়া দেন না। আল্লাহর রাসূল বলেছেন, তার মানে উজু করে ঘুমিয়ে যখন আপনি ঘুম থেকে জাগ্রত হবেন, ঘুমটা ভাঙবে, ঘুম থেকে ভাঙার সাথে সাথে আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে পারেন। ঘুমের দোয়াটা পাঠ করার পরে এই দোয়াটা পাঠ করে আপনি ছোট্ট একটি জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পাঠ করে আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে মুনাজাত ধরে দোয়া করবেন, কিংবা আল্লাহর কাছে এইভাবে দোয়া করবেন শুয়ে শুয়ে, ইয়া রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমাকে তুমি ক্ষমা করে দাও, রিজিকের মধ্যে বরকত দাও। আল্লাহর রাসূল বলেছেন সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল ও মঞ্জুর করা হবে, কারণ সে উজু করে ঘুমিয়েছে, ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর কাছে দোয়া করেছে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বশেষ ফজিলাতের কথা বলে দিচ্ছি। উজুর কত ফজিলাত! আল্লাহর রাসূল বলেছেন জান্নাতের চাবি হচ্ছে নামাজ, আর নামাজের চাবি হচ্ছে উজু। তাই উজু সুন্দর করে করতে হবে। আপনার উজু আছে, আবার নতুন করে উজু করবেন, নামাজের জন্য সওয়াব পেয়ে যাবেন। সকলেই বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উজু করলে আপনার চেহারার মধ্যে নূর চমকাতে থাকবে, আপনি সুন্দর হয়ে যাবেন। আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাদেরকে চিনেন, আমাদের পরে কত উম্মত আপনার আসবে, তাদেরকে আপনি চিনবেন কিভাবে? কারণ কিয়ামতের ময়দানে এত মানুষ থাকবে, কিভাবে আপনি চিনবেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরামগণ, কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে আমার উম্মতের হাত পা গুলো, মুখমণ্ডল গুলো এমন সুন্দর করে ঝলমল ঝলমল করতে থাকবে, পূর্ণিমার চাঁদের মতো। সকলেই বলি সুবহানাল্লাহ। সাহাবারা বলল, কি জন্য চমকাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতদের শ্রেষ্ঠ একটি মুজিজা, একটি পাওয়ার দিয়েছে, শক্তিশালী। উম্মতে মুহাম্মাদের জন্য, আমার উম্মতেরা নামাজের জন্য উজু করেছে, সালাত আদায় করার জন্য, নামাজ আদায় করার জন্য যেই উজু করেছে, তাদের উজুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কাল কিয়ামতের ময়দানে ঝলমল ঝলমল করে জ্বলতে থাকবে। আমি আল্লাহ রব্বুল আলামিনের এই নিদর্শন রহমত দেখে আমি তাদেরকে চিনতে পারবো। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদেরকে আমি এখনই বলে দিচ্ছি, হাদিস থেকে বলবো, উজু করার পূর্বে আপনারা যদি ছোট্ট একটি দোয়া পাঠ করতে পারেন, দুইটা শব্দের, তাহলে যতক্ষণ পর্যন্ত সেই উজুটা থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনাদের জন্য নেকি লিখতে থাকবে। চলুন হাদিস থেকে জানি, তারপরে আপনাদেরকে আমি বাংলায় উচ্চারণ সুন্দর করে দোয়াটা বলে দিব, মুখস্থ করতে পারবেন। তাবরানী শরীফের হাদিসের কিতাবের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি উজুর শুরুতেই ছোট্ট দোয়াটি শুধুমাত্র একটি বার পাঠ করে উজু শুরু করতে পারে, তাহলে যতক্ষণ পর্যন্ত সে আমার উম্মতের উজু থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা অনবরত ভাবে, বিরতিহীন ভাবে নেকি তার নামে লিখতে থাকবে। সকলেই বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আর সেই দোয়াটা আমার সঙ্গে পাঠ করুন। দোয়াটি হলো, বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ
বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ। আপনারা এই দোয়াটি পাঠ করে উজু শুরু করবেন ইনশাআল্লাহ, তাহলেই চলবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমার সঙ্গে আরো কয়েকটি বার এই দোয়াটি পাঠ করুন। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে যেই দোয়া দুইটির কথা বললাম, আপনারা উজু করার পরে এই দোয়াটি পাঠ করবেন। এই দোয়াটি যদি আপনারা পাঠ করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে জান্নাত নিশ্চিত দিবেনই দিবেন। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই দোয়াটি যদি আপনি পাঠ করেন, এই দুইটি দোয়া, তাহলে জান্নাতের 8টি দরজা আপনাদের জন্য প্রস্তুত করে রেখে দিবেন। আপনি যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতকে কত সহজ করে রেখে দিয়েছেন, অথচ আমরা আমল থেকে দূরে সরে যাচ্ছি, আমল থেকে আমরা গাফেল হয়ে যাচ্ছি, যার কারণে আমরা জান্নাত হাসিল করতে পারতেছি না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন উজু করার পরে এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। আর সেই দোয়াটি হলো, আপনি প্রতিদিন উজুর শেষে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন, তাহলে জান্নাতের 8টি দরজা আপনার জন্য আল্লাহ তাআলা নিশ্চিত করে রাখবেন। আপনি আপনার শাহাদাত আঙ্গুলটি এইভাবে আসমানের দিকে উত্তোলন করে, আপনি এইভাবে আসমানের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। তো সম্মানিত দর্শক, আপনি যদি শাহাদাত আঙ্গুল আসমানের দিকে উত্তোলন নাও করেন, কোনো সমস্যা নেই, যদি করতে পারেন ভালো, কিন্তু আপনি উজুর শেষে এই কালিমায়ে শাহাদাত পাঠ করা ভুলবেন না। তো আরো একটি দোয়া আছে, উজুর শেষে আপনি এই দোয়াটিও পাঠ করবেন, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, উজু করার পরে এই দুইটি দোয়া আপনারা পাঠ করতে ভুলবেন না। ছোট্ট দুইটা দোয়া আপনি দেখে দেখে মুখস্থ করে নিতে পারেন, অথবা দেখে দেখে পাঠ করলেও চলবে, কোনো সমস্যা নেই। আপনার ফোনের ভিতরে নোটবুক আছে, আপনি সেখানে দোয়া দুইটি সুন্দরভাবে লিখে রাখুন। যখনই উজুর শেষ হবে, মোবাইলটি বের করে দোয়া দুইটি পাঠ করবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জন্য জান্নাত নিশ্চিত। আপনারা মরতে দেরি, কিন্তু জান্নাত আপনাদের জন্য আল্লাহ তাআলা দিতে দেরি করবে না। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের গুরুত্বপূর্ণ জান্নাত লাভের আমলটি আপনারা কেউই মিস করবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।